নমস্কার বন্ধুরা, ঘোষবাড়ির হেসেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমি এশা আজকে নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ির রেসিপি। এঁচোড় চিংড়ি করার জন্য আমরা প্রথমে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার এঁচোড়গুলো দিয়ে দেব, দিয়ে একটা সিটি অবধি রান্না করে নেব। আপনারা চাইলে এই প্রসেসটা কড়াইতেও করতে পারেন। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। দেখুন এঁচোড়গুলো 40% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো জল ঝরিয়ে রাখবো। এবার কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন দিয়ে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে অবধি আলুগুলো ভেজে তুলে নেব। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। দেখুন এই পর্যায় পর্যন্ত এঁচোড়গুলো ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখবো। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। দিয়ে আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 300 গ্রাম চিংড়ি ব্যবহার করেছি। আমি যে চিংড়িগুলো ব্যবহার করেছি সেগুলো সাইজে একটু বড় বড়। আপনারা চাইলে এর থেকে একটু ছোট সাইজের চিংড়িও ব্যবহার করতে পারেন। চিংড়িগুলো বেশি ভাজার দরকার নেই, এগুলো 15 থেকে 20 সেকেন্ড মতো ভাজলেই হবে। দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। আর বাকি চিংড়িগুলো ঠিক একই প্রসেসে আমি ভেজে নেব। আমার রান্না আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব গোটা জিরে হাফ চা চামচ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এই এঁচোড় চিংড়ি রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ মতো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন। এবার মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এবার দিয়ে দেব 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চা চামচ মতো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চা চামচ মতো, আর দিচ্ছি 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে ঝালের পরিমাণ কম করার জন্য লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন।
এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে দুটো ছোট সাইজের টমেটো বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, একদম তেল ছেড়ে আসা অবধি। দেখুন তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়। দিয়ে ভালো করে মশলার সাথে আলু এঁচোড়টা মিশিয়ে নেব। নিয়ে এটাকে চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমি এই পর্যায়ে কোনো রকম জল ব্যবহার করিনি। জল ছাড়াই এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এবার এখানে অ্যাড করব পরিমাণ মতো উষ্ণ গরম জল। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই মতো জল অ্যাড করবেন। আমি এখানে 2 গ্লাস মতো জল অ্যাড করেছি। এবার এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। করে ঢাকা চাপা দিয়ে আবারও এটা 15 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন কালারটা কি ভালো এসেছে, গন্ধটাও অসম্ভব সুন্দর বেরিয়েছে। এই পর্যায়ে চেক করে নেব এঁচোড়টা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা। আমি এখানে 1/4 চা চামচ মতো গরম মশলা অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো ঘি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ি। নমস্কার।